এইবার দ্বিতীয় প্রশ্ন করেছে দান গুরুদেব সমাধান। একবার নাম নিলে যত পাপ হরে, পাতকের কি সাধ্য আছে তত পাপ করে, আবার কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একদম খাঁটি কথা, দুটো কথাই সত্যি। আমি একদম বিজ্ঞান ভিত্তিক, আমার দিকে একটু রাখেন নিরিখ, যুক্তি সহকারে আমি বুঝাচ্ছি আপনাদের ধারে। ওই যে দোকানের ভিতরে একটা লাইট জ্বলতেছে, বাল্ব, ওর ওখানে একটা সুইচ আছে তো, দোকানদার ভাই জানে কোন সুইচটা টিপে দিলে ওই আলোটা জ্বলে। তাহলে জ্বলার কথা কিসে? এক টিপে দেবে, হঠাৎ করে আলো জ্বলে যাবে, এই তো নাকি? দোকানদার দোকান খুলে টিপি দিলে দেখে আলো জ্বলে নাই। কি হলো? দেখলো যে সেটা ওই বাল্বটা ছিল না, ওর ভিতরে ফিলামেন্ট ছিল, আর এর গ্যাস পুরোই গেলি চলে যায়। সে দেখে তাই ভিতরের ফিলামেন্ট অ্যাটাচড নাই, ফিলামেন্ট কেটে গেছে। ওই যে দুটো তারের মতো সরু জোড়ানো থাকে, এই জন্যে এই বাল্ব আর জ্বলবে না। আর একটা দোকানে গিয়ে একটা বাল্ব কিনে নিয়ে লাগাই দিয়ে আবার টিপ দিল, তাও জ্বললো না। জ্বলার কথা ছিল কয় টিভিতে? এক টিভিতে। 2 টিভি হয়ে গেল, জ্বললো না। কি ব্যাপার? টিপলাম তা জ্বলে না কেন? কি হয়েছে? গিয়ে দেখে ফিউজ কাটিয়ে রয়েছে। আমার কাছে বলুন দেখি, ফিউজ কাটলে টিভিতে আর আলো জ্বলে নাকি? ফিউজটা জোড়ায় দিয়েছে, দিয়ে আবার টিপ দিয়েছে, জ্বলে না। কয় টিভি হলো? 3 টিভি। এক টিভিতে জ্বলার কথা ছিল, 3 টিভি দিল, তাও জ্বলে না। কি হলো? ও লোডশেডিং। আরে ইন্ডিকেটরই তো জ্বলে না, লোডশেডিং। আমি বলি সবার বাকে, যদি এই কয়টা জিনিস ঠিক না থাকে, জীবন ভরে কোনো লোকে যদি সুইচের উপর টিপতি 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 তালে থাকে, কোনোদিন আলো জ্বলে? কায়দা আছে। এক টিপিতেই জ্বলে। জ্বলার মতো হলে ফিলামেন্ট ঠিক রাখো। ফিলামেন্ট যেটাই জ্বলে, আলো জ্বলে যেটায়, কাছে তো আর আলো জ্বলে না, ওই ফিলামেন্টটা জ্বলে। ফিলামেন্ট মানে কি সবাই জানে? কি পিতৃধন যারে কয়, যার এক বিন্দুতে তোমার মতো আমার মতো একটা মানুষের দেহ তৈরি হয়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা 2 জনে মিলন রসাস্বাদনে যখন বাসরে হয় মিলন, পিতার সেই পিতৃ সত্তা নেমে এসে আশ্রয় লয় মায়ের গর্ভাবাসে, যদ্বারা অবশেষে মাতৃগর্ভাবাসে ধীরে ধীরে একটা সুন্দর দেহ তৈরি হয়। একটু ভেবে দেখা ভালো, ওই শুক্রাণুর মধ্যেই, ওই ফিলামেন্টের মধ্যেই কিন্তু এই পাওয়ার সব ছিল। মাথা, ঘিলু, শাড়ি, চোখ, কান, নাক, মুখ, নাড়ি, ভুঁড়ি, কিডনি, হার্ট, বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, আরো কত কইয়ে পাই না আমি অন্তর। নারী দেহ পুরুষ দেহ তো এক রকমের নয়, তাহলে ওর মধ্যেই সব কিছু রয়। সেই জিনিস যদি মানুষ বেবিচারে নষ্ট করে, ফিলামেন্ট যদি কেটে যায় একেবারে, তাহলে জীবন ভরে টিপতে থাকো, টিপলি কাজ হবে না। টিপিয়ে যাও, টিপিয়ে যাও, টিপিয়ে যাও, টাটা 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 টাটা। কি কায়দা আছে? এত সোজা না। আমি বলি আপনাদের কাছে, তারপরে ফিউজ আছে। ফিউজ ওর 2 থেকে তার লাগানো থাকে না, ফিউজের মুখ। বাক্যটাকে সত্য রাখতে হয়। খুলে বলি সভাতটে, যদি এই মুখ দিয়ে শুধু মিথ্যা বাক্য রটে, তার দ্বারাই নামের মালা জপে কাজ হয় না মহাশয়। সত্য রূপাং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सच है उसको दिल में आप।
সত্যের চাইতে বড় তপস্যা নাই, সেই সত্য রক্ষা করো বৈষ্ণব গোসাই। নিজে যদি নাম জপে আর মিথ্যা কথা কয়, কোটি কোটি নাম জপলে তাতে কি বা আসে যায়? এই কথা ঠিক করো, না তো জ্বলবে না না আলো। কায়দা আছে কি? আমি বলি আপনাদের ধারে লোডশেডিং বলে কারে? গুরু যে বাক্য দেবে তোমারে, সেই গুরু বাক্য ধরে জীবনটাকে করতে হবে পরিচালন। তাহলে গুরুর সঙ্গে যোগ থাকে সর্বক্ষণ। গুরু পাওয়ার হাউস বলে বসে শুনে জানি বলে, সেই গুরু শক্তি থেকে শক্তি এলে তবেই প্রেমের মানুষ হয়, সে প্রেমের বাবা। আর গুরু বাক্য না মানিলে জীবন ভরে নামের মালা গেলে ঠেলে কাজ হবে না কখন। এত খাঁটি কথা কব নাকি? তো বললি তো আরো বলা যায়, এই জন্যে কাজ হয় না তো। এদিক নাম জপতেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এ বাজারটা করতে গেছে। খেন্তির মা আসবে না কোন সময়, কাজের মেয়েটা। সুদের টাকা কয়টা দিয়েও গেল না। হরিবল হরিবল। না, আমাদের নবদ্বীপের সবাই ভালো, এই নদিয়া জেলা অপূর্ব। এই আপনারা ওই রকম কেউ না। কি গোসাই আপনার কত ভালো, এই জন্যে জলে কত সুন্দর আলো। এই জায়গাটা অসুবিধাটা হয়ে গেল, যদি সব কিছু ঠিক রেখে এক টিপি দেয়, এক টিপিতে আলো জলে বসে শোনেনি জ্ঞানী দলে, তার কাছেতে ধরা দেবে আমার বাঁকা রসময়। বুঝতে পারলাম নাকি? এই জন্যে বিশ্ববিখ্যাত গায়ক মান্না দে বলেছেন, কপটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে? প্রেম না হলে কোনো কালে পাওয়া যায় না নন্দলালে, সেই প্রেম জাগাতে গেলে এই সমস্ত পারিপার্শ্বিকতার দিকে লক্ষ্য রাখা চাই। তাহলে দ্বিতীয় প্রশ্ন করেছিল দান, আমি দিলাম তার সমাধান। তাহলে মূল কথা, প্রেমের প্রয়োজন। প্রেম আর ভক্তি হলে তার দ্বারাই গোবিন্দ দর্শন মেলে। সেই প্রেমের আলো জ্বালাতে গেলে ওই কয়টা ঠিক রাখো তোমরা ভক্তগণ। জয় রাধে। এই জন্য পাগল বিজয় সরকার কি গাইলেন? রাধে একটু রিভাইভ দাও, গান গাইব। আহা রাধে চেক। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ নামে সব দুঃখ তাপ যাবে দূরে, সব দুঃখ তাপ যাবে দূরে।
চৈতন্য চরিতামৃতে এই প্রেমের পর্যায় নিয়ে আলোচনা করা আছে। কতগুলো স্তর ভেদ করে তারপরে প্রকৃত প্রেম লাভ করে মানুষ। একটু বলি, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, খুব লক্ষ্য করুন। আমাকে একটু মনিটর দে, মনিটর বন্ধ হয়ে গেছে। এখানে মাটি দিয়ে পঞ্চতত্ত্বের মূর্তি করা আছে, তাই তো? অদ্বৈত মহাপ্রভু, নিতাই, গৌর, শিবাস, গদাধর মাটি দিয়ে মূর্তি করেছে, পাল বসা। কোথাও রাধাকৃষ্ণ, কোথাও মা কালী, কোথাও দুর্গা। আপনি যদি বিশ্বাস করেন তাহলে তো আপনি শ্রদ্ধায় মস্তক অবনত করবেন তার চরণে, নাকি না? আপনি মানুষ আর মাটির একটা প্রতিমা, আপনি প্রণাম করবেন কেন? একটা মাটির ইঁদুর বানাইয়ে বিড়ালের সামনে দিয়ে আমি তো দেখি, সে কোনো সময় ধরে নাকি? একদম কৃষ্ণনগর থেকে বানাই নিয়ে আসবেন, এত সুন্দর করে বিড়ালের সামনে দেবেন, ও চিনিয়ে ফেলবে মাটির ইঁদুর। তাহলে বিড়ালও বোঝে মাটির ইঁদুর, তাহলে আমরা বুঝি না কেন যে ওটা মাটির গৌরাঙ্গ? তোমাদের অনেক সময় দিচ্ছি, কিন্তু অনেক সময়, এরপরে স্টপ করবো, যেটা আমার কানে অনসুর দিয়ে দেবো, পরে শুনবো, দেখাবো যে কোথায় অনসুর কি। একদম পাই টু পাই ঠিক করে দাও, প্রত্যেকটা তার দেখে নাও সবাই। তাহলে আমরা বিশ্বাস করি কি, চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরাণি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। এইটি হচ্ছে সনাতন ধর্মের ভক্তিবাদের চরমতম অবস্থা। আমরা বিশ্বাস করি, আমরা মাটি দিয়ে যে মূর্তি করি, সেই মূর্তির মধ্যে তিনি অধিষ্ঠান হয়ে আমার পূজা তিনি গ্রহণ করেন। এই বিশ্বাস করি বলেই তো মাটির মূর্তির চরণতলে আমরা পূজা দেই, তাকে কত ভক্তি করি। আর এটাকে যারা বিশ্বাস না করে তারা কি করে বলেন? যারা বিশ্বাস না করে তারা কি করে বলবেন না? মূর্তি ভাঙে। মাঝে মাঝে বাংলাদেশে খবর পান না, ফেসবুকে দেখেন না, মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে। এমন কোনো দিন নাই যে একটা জায়গায় আঘাত করে না, প্রত্যেক দিনের খবর। তার মানে ওদের বিশ্বাস নাই, তাই ওরা শ্রদ্ধা করতে জানে না। তাহলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, এখানে ভাগ্যটা কেন বললো সেটার জন্য এত কথা বললাম। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই শ্রদ্ধা হওয়াটা ঈশ্বরের প্রতি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা হওয়া এত সহজ ব্যাপার না। জন্ম জন্মান্তরের ভাগ্য ফলে ঈশ্বরের প্রতি বিশ্বাস মেলে। যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের বলে আস্তিক, আর যারা ঈশ্বরকে বিশ্বাস না করে তাদের বলে নাস্তিক। আমি যে আলোচনাগুলো করছি আপনারা দয়া করে একটু অনুধাবন করবেন, পারেন, তাহলে আপনার বিশ্বাস হলো, আপনি শ্রদ্ধা করবেন। আমি কোথা থেকে আলোচনা তুলছি একটু দেখেন। প্রেমে যাব, প্রেমে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়
তবে তো সেই জীব সাধু সঙ্গ করো। এইরকম কানের মধ্যে যদি আনটিউন আসে, গান গাইব কি? ওটা ঠিক আছে, হ্যাঁ ওটাও ঠিক ছিল, হ্যাঁ দাও তোমারটাও ঠিক হয় না, না একটু চড়াও। এরকম হচ্ছে কেন এটা? ওইটাই তো স্থায়ী হচ্ছে, তো ওইটাই ধরা পড়ছে বেশি তো। ধরা পড়বে ডবলে বাজাবো। আমার গান গাইতে গাইতে কান খুব সূক্ষ্ম হয়ে গেছে, আনটিউন সহ্য করতে পারি না, তো না পারিস বন্ধ করে না, পরে দেখ। কি বলতে গেলাম? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, বাহ, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্য হয় জীবে অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব নানা হলে ধরে প্রেম, সেই প্রেম প্রয়োজন সত্যানন্দ ধাম। হরি হরি বল, হরি বল। কতগুলো স্তর ভেদ করে আমরা প্রেমে গেলাম, কতগুলো স্তর। বিশ্বাস হবে, শ্রদ্ধা হবে, সাধু সঙ্গ করবে, তারপরে অনর্থ নিবৃত্তি হবে। অনর্থটা কি? আমার জান না, তাই আমার মনে হয়। এই জন্যে মোহমায়ায় মানুষ আবদ্ধ থাকে, কৃষ্ণ প্রেম জাগে না। আমি আসবার সময় তো কিচ্ছু নিয়ে আসিনি, এখানে সব কিছু এসে পেয়েছি। নাকি নিয়ে এসেছিল? আবার যাবার সময়ও কিছু নিয়ে যাবার মতো আমার ক্ষমতা নাই, যেহেতু আমি জগতের কিছু, জগতে কিছু নিয়ে আসি, তাই আমার নিয়ে যাওয়ারও ক্ষমতা। নিজে কলঙ্কের বোঝা মাথায় নেব কেন, যখন কিছু নিয়ে যেতে পারবো না? কারণ এখানকার স্টেট ব্যাংকে তোমার যদি 1000 কোটি টাকাও থাকে, স্বর্গে তো আর স্টেট ব্যাংকের শাখা খোলে নাই যে এই জায়গা থেকে RTGS করে ওই জায়গা পাঠায় দেবা। মাজার সুতো গাছও যাবে না। এই যে অনর্থ, এই অনর্থ থেকে নিবৃত্ত করে কারা? সাধু গুরু মহাজনেরা। সাধু সঙ্গ করলে এই বোধ জাগে, বোঝা যাচ্ছে? আর অসৎসঙ্গ করলে মনটাকে অসৎ করে।
কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য মনকে ঘিরে ধরে, কামের দ্বারায় বদনাম ঘটায়, লোভের দ্বারায় পরধনে ইচ্ছা বাড়ায়, ক্রোধের দ্বারায় কি হয়, কামে বাধাপ্রাপ্ত হলে এই ক্রোধের দ্বারায় ক্রোধ বর্ধিত হয়, তাতে কি হয়, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাৎ প্রাণাস্যতি। তাহলে এগুলো একমাত্র ঠিক রাখবে কিসের দ্বারায়, যদি তোমরা সাধু সঙ্গ করো, হরি নামে যা প্রেমানন্দে সাধু সঙ্গে যেখানে হরি নাম হয়, সাধুর বাজার বসে সেই ধুলি অঙ্গে মাখো, হরি হরি দেখবে আস্তে আস্তে মানসিক পরিবর্তন আসবে। এই নামেতে নামেতে প্রেমে ভাসাবে, তাতে কামেরও কামনা যাবে না। যাগযজ্ঞ এসব কর্মের বাধা, এতে মরমে নামে যাগযজ্ঞ
করো সত্যকে আশ্রয়, তবে যদি নামের ক্রিয়া তোমার প্রতি সদা কহ সত্য বাক্য গো, পিতৃধন নষ্ট করো না বিচারে, দেখবে প্রেম জাগবে তোমার ভিতরে। প্রেম স্বরে একবার শ্রীহরি দর্শন, প্রেমবিহীন ডাকলে পায় না কোনো জন, তাই একবার নাম নিলে গো হরে যত পাপ হরে, তত কি সাধ্য নাই তত পাপ, আবার কোটি কোটি জন্ম যদি করে গো নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজে ব্রজেন্দ্র নন। আমি কি সংক্ষিপ্ত জবাব দিচ্ছি না বিশদভাবে আলোচনা করছি মা? আমা, আমি কি সংক্ষিপ্ত জবাব দিচ্ছি না বিশদ আলোচনা করছি? তাহলে আমি কি সংক্ষিপ্ত জবাব দিচ্ছি এই জায়গা গান গাতে আইছি? এই গল্প কলো কেন? এর জবাব চাই। অন্য কত গল্প ছিল না? যে যা না তুমি তার ঘরে তাই চাপাবা কেন? একটু গুরুও বলবা, আবার কেন দিয়েও খেলবা, কারণটা প্রাণনা তো বলবা, আমার লাঠি দ্বিতীয় সভা। একটা ছোট্ট গল্প মনে বলিছে, বলবো না? আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করতে হবে সত্যি। একজন বিয়ে করেছে, তা বউ স্বামী ভক্তি টক্তি ও সব বুঝি। স্বামী বাড়ি আসলে তবে যে সময় মতো দুটো খেতে দিতে হয়, অনেক সময় জামার বোতামটা তাড়াতাড়ি খুলে দিয়ে একটু বাতাস দিতে হয়, স্বামী তাতে একটা আনন্দ পায় নাকি? যত কষ্ট করি আসুক, সহধর্মিনীর একটু পরশে পায় অনেক সুখ। ওটা কিছু বোঝে না। কি হয়েছে ও জায়গা? কি টিকটিকি? বাহ, টিকটিকি এত ভয়। আস্তে ওই বউ তো তা কিছু বোঝে না। বাজার করবে তো করো, ভাত খাবা তো জন্মের খা খা, এইরকম হচ্ছে আল্লাহ। সেই গিলতে বইছে, এখনো গিলা হয় না। এইরকম হচ্ছে স্বভাব। তোর আপন দিদি আবার ওই গ্রামে বাস করে, দিদিরও বিয়ে হয়েছে, ওই বউটার দিদি। তাই লোকটা ওর দিদির কাছে গিয়ে নালিশ করতেছে, দিদি তুমি আমার দুঃখের কথা শুনতে গো। কি? তোমার বোনটারে দেখে শুনে বিয়ে করে আনলাম, কিন্তু বাবা একটু টোন বেশি আছে তো, টোনটা একটু কমিয়ে দিয়ে, মনিটরে টোনটা একটু কমিয়ে দিয়ে, ওইটা একটু টোন কমিয়ে দিয়ে ভলিউমটা একটু বাড়িয়ে দাও। কোনোদিন একটু হাসি মুখে একটা কথা বলি, বলে আমি দেখছি। মা এই রসের কথাটা একটু শোনেন, ভালো কথা। এইবার ওর বোনকে শিখাই দিয়েছে, শোন, বেশি রাত্রি বাড়ি আসলি বুঝিস তো, মাঘ মাস, একটু জল গরম করবি, পাউডা একটু ধোয় দিবি, আর কি ভাতের থালাটা যখন দিবি একটু নম্রভাবে দিবি,
নম্রভাবে কথা বলবি, শুনছো? একটু বাজারে যাওয়ার দরকার যে, শিখাই দিচ্ছে দিদি। ঘরটা করতে পারে যদি, ভেঙে গেলে তো অসুবিধা। গুরুজনরা তো সবসময় ভাবে তাই নাকি? আর কি করতে হবে? বাড়ি যখন আসবে বোতামটা খুলে দিবি, জামার বোতাম। আর কি, খাওয়া টাওয়ার পরে একটা পান বানাই নিয়ে বলবি, প্রাণনাথ পান খাও। শিখাই দিয়েছে। মেজে ঘষে রূপ আর ধরে বেঁধে পীড়িত হয়। হলেও খুব বেশি সময় কি চেকে নাকি? তাই এইবার স্বামী যখন বাড়িতে আসছে, ও যাইয়ে বোতাম খুলতে যাইয়ে 3টে বোতাম ছিঁড়ে দিয়েছে। অভ্যেস নাই, গার্ড দিয়ে মোটে 8.5টা গেছে। তবুও স্বামী ভাবছে যা খুলে তো দেশে, এটা তো একটু অগ্রসর হয়েছে। এইভাবে চলছে। এবার চৈত্র মাস, এই রাত্রি বাড়ি আইছে, গরম জল নিয়ে পায়ে গালিয়ে দিচ্ছে। ঠান্ডার সময় নয় গরম জল দিয়ে পাও যায়। দিদি কইছে এইবার খাওয়া দাওয়া করাইয়ে পানের খিলি বানাই নিয়ে, প্রাণনাথ পান খাও। স্বামী না অবাক হয়ে গেছে, আমার বউ আমাকে প্রাণনাথ বলেছে। তাহলে পান টক করে ধরে নিলি তো প্রাণনাথ ডাক আর দেবে না, আর 2-4 বার প্রাণনাথ বলুক, তারপরে না হয়। আমি টোন বেশি থাকলে এরকম লিকেজ হয়। ও মনে এত আনন্দ পাচ্ছে না, একটু বলুন দেও, বলুন। পান কিন্তু ধরে না, আবার বলছে প্রাণনাথ পানটা খা। ও ভাবতেছে আর 2-4 বার বলুক, আর ধরতেছে না বলে সুর চড়তেছে, ও প্রাণনাথ পান খাও। এইবার যখন আর ধরতেছে না, প্রাণনাথ পান খাও তো খাও, না তো লাথি খাবা নাকি। প্রাণনাথ কবে, আবার লাথিও দেয়, আমারে গুরুও বলবে। আবার কবে, স্নেহের দুলাল গুদামপুরে সাত করো মা, পেটি তোমার বাপ। গুরু গোসাইদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা শেখো। তাহলে দুটো প্রশ্নের জবাব আমি করে দিলাম সায়। তৃতীয় প্রশ্নের জবাব দেব আমি এ সভায়। বলেনি তাই গৌর দুটো ভাই গো, তারা 2 দিকে গেল, আমরা যাব কোন পথে গুরু তুমি বলো। শোন, যুগানুপাতিক ধর্ম হচ্ছে গার্হস্থ্য ধর্ম। কলিতে সন্ন্যাস ধর্ম নেই, শাস্ত্র বটে। শাস্ত্রে কি বলছে? কোন শাস্ত্রে বলছে? মার্কণ্ডেয় পুরাণ। কি বলছে সেখানে? বলছে অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। কলিতে 5টা জিনিস বর্জিত। কি? অশ্বমেধ যজ্ঞ নেই, যেটা আগে ছিল। গোমের যজ্ঞ নেই, অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং। সন্ন্যাস নেই, আর মাংস দিয়ে পিতৃশ্রাদ্ধ করা নেই।
এই জন্যে পারলৌকিক ক্রিয়ার শেষে যে স্বজাতি ভোজন মাংসের ব্যবস্থা করতেন। অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস পরবৈত্রিকন দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়ে। দেবর দিয়ে সন্তান উৎপাদন করা এটা নয় কলির ধারা। এই পাঁচটা জিনিস কলিতে বিবর্জিত। তাহলে কলিতে কোন ধর্ম শ্রেষ্ঠ? গার্হস্থ্য ধর্ম শ্রেষ্ঠ। কলিকালে গার্হস্থ্য ধর্ম শ্রেষ্ঠ, যেটা দেখালো নিতাই। নিত্যানন্দে পিঠে একবার উলুধ্বনি চায়। তাই শাস্ত্রে কি বলছে? সংসারে বসিয়া যদি গো কারো হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। যিনি সংসার ত্যাগ করে গিয়ে সাধনায় সিদ্ধি লাভ করেন তিনি সাধু। আর যদি সংসারে থাকিয়া কেউ সাধু হয় সে মহাসাধু, পরম সাধু। হরি হরি বল। মূল্য বেশি কার? যিনি সংসারে বসে সাধনার দ্বারায় লাভ করে সারা সার। আমি কোন সন্ন্যাসী বন্ধুদের নিন্দা করছি না, আমি যেটা শাস্ত্র অনুপাতে সেটাই বলছি।